মেয়েরা যখন শ্বশুর বাসা থেকে বাবার বাসায় যায় তখন তাদের আনন্দের শেষ থাকে না, কিন্তু যখন আসার পালা হয় তখন আবার কষ্টের শেষ থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আর আমিও। এত বড় ব্যাগ দেখেই বুঝতে পাচ্ছেন যে বাবার বাসায় যাচ্ছি। আমার মেয়ের এতগুলো শীতের জামা কাপড় নিয়েছি আর আমার নিয়েছি, ব্যাগগুলো অনেক বড় হয়ে গেছে। আর এদিকে আমরা রওনা দিয়ে দিয়েছি। তো বেশি সময় লাগে না, 10 মিনিটের রাস্তা। তো আমার মেয়ে দেখেন লাফালাফি করে তার নানু বাসায় যাচ্ছে, আর এদিক ওদিক খুঁজছে তার ভাই বোনেরা আছে নাকি। আর এসেই তো সে তার নানুর কোলে উঠে বসে আছে, কারণ তার নানু তাকে এত পরিমাণ ভালোবাসে কি আর বলবো। আমার মেয়ে এক কথায় তার দাদা দাদি নানু নানির চোখের মণি। আর বাড়িতে আসার পরে আমার চোখে পড়লো ফুলটা এত সুন্দরভাবে ফুটে আছে কি আর বলবো। আর এদিকে আমি খাওয়া দাওয়া সেরে দেখেন আমি তো ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমার বাবার বাসায় আসলে আমি তো একবারে ছোট হয়ে যাই এক কথায়। আর এর আগের ভিডিওতেও বলেছিলাম, যখন আমরা বাবার বাসায় আসি সব বোনেরা একসাথে প্ল্যান করে আসি। আর আসার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের বোনদেরও দাওয়াত করা হয়েছে। আমার নানি শাশুড়ি কিছুদিন আগে মারা গেছেন, তার 40 আর ফয়তা করা হবে, এজন্যই আমাদের গ্রামের ভাষাকে এ খাওয়াকে ফয়তা বলে। তো এখন আমি যাচ্ছি আমার খালা শাশুড়ির বাসায়। আর আমার মায়ের বাড়ি যেখানে, আমার খালা শাশুড়ি আমার নানি শাশুড়ির বাড়ি ওখানেই। এজন্য আমাদের সম্পর্ক অনেক ভালো আগে থেকে। আর আমার মেয়ে দেখেন আগেই চলে এসেছে, তার ফুপুর কুলে উঠে বসে আছে। তো আগের দিনে আমরা চলে এসেছি এখানে। তো এখানে সবাই এসে আমাদের পাড়া প্রতিবেশীরা সব পেঁয়াজ তারপরে আলু একসাথে সবগুলো খোসা ছাড়িয়ে গেছে। আর এইদিকে আমার ননদ একে একে সব মশলা করছে ব্লেন্ডারে। জিরার গুঁড়ো, তারপরে হচ্ছে ধনার গুঁড়ো। তো জিরাটা অল্প আছে, একবারে চুলায় তাপ দিয়ে নিয়েছে, এখন অনেক সুন্দর গুঁড়া হচ্ছে ব্লেন্ডারে। আর এতগুলো মশলা তো ব্লেন্ডারে করা সম্ভব না, এজন্য এক পাতিল মশলা, সেটা হচ্ছে আদা ছিল। আদা হচ্ছে আমাদের গ্রামেতে ঢেঁকি থাকে, সে ঢেঁকিতে একটু পাট দিয়ে এনেছে, আর এখানে আধা ভাঙা ছিল, তো একটু মালিশ করে ব্লেন্ডারে ব্লেন্ড করা হচ্ছে। আর আমার খালা শাশুড়ির বাসার ছাদের উপরে কবুতর পালন করা হয়, কারণ আমার যা কবুতর পালন করে। দেখেন 2টা কবুতর থেকে কতগুলো কবুতর হয়েছে। আর আমার মেয়ে সেই ভেতরে যাবে, কি একটা বায়না ধরে বসে আছে, তার দাদির সাথে ভেতরে গিয়ে একবারে ধরবে কবুতর, কি একটা খুশি আমার মেয়ে। আপনারা কিন্তু চাইলে শহরে বাসার ছাদে কিন্তু পালন করতে পারেন কবুতরগুলো, এটা কিন্তু ছাদেই পালন করা হচ্ছে। আর আমরা গ্রামের মানুষেরা সব সবজি খেতে ভালোবাসি, টাটকা টাটকা, এজন্য গ্রামে আমরা সবাই তো সবজি লাগাই। তো এদিকে সিম গাছ লাগানো হয়েছে। আসলে ছাদে ওঠার পরে গ্রামের দৃশ্য কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। সবার বাড়িতে কিন্তু সিমের গাছ তারপরে পুঁইশাকের গাছ লাগানোই থাকে, গ্রামের সব বাড়িতেই প্রায়। দেখেন আমাদের গ্রামের সবার বাসায় একবারে টিনের উপর দিয়ে পুঁইশাকের গাছ তারপরে সিমের গাছ লাগানো আছে। আর এখানে ছাদে সাদা গোলাপ, তারপর হচ্ছে ফুলের গাছ, বেগুনের গাছ, তারপর হচ্ছে টমেটোর গাছ লাগিয়ে রেখেছে আমার যা। আর শুধু গ্রামেই নয়, শহরেও কিন্তু সবজি চাষ করা হয় ছাদে। আর সব কবুতরগুলো এত পরিমাণ সুন্দর ছিল কি আর বলবো। আর এদিকে আমি নিচের দিকে চলে যাচ্ছি, এখন একটু আম্মুর বাসায় যাব এজন্য, কারণ এখন অনেক শীত পড়েছে, একটু পরে মাগরিবের আজান দেবে, এজন্য বাসায় যাচ্ছি। যেতে যেতে আমাদের দেখেন আমার ভাসুরের সাথে দেখা, এক কথায় আমার হাজব্যান্ডের বড় ভাই, খালাতো ভাই। তো রাজশাহী থেকে আসছে, বস্তার ভিতরে কি আছে তার সাথে আমি লেগেছি, যে বলেন বস্তার ভিতরে কি আছে বলে আমি একটু খেপাচ্ছিলাম, কারণ ভাইয়ার সাথে অনেক ভালো সম্পর্ক আমার আগে থেকেই। সে রাজশাহী থেকে যতগুলো কাপড় চোপড় ময়লা জমিয়ে রেখেছিল সবগুলো বাসায় ধোয়ার জন্য আনছে। তো আমরা বাসার দিকে যাচ্ছি। আর গ্রামের রাস্তা মানেই হচ্ছে দেখেন মাটির বাড়ি আমাদের গ্রামের, আর হচ্ছে এগুলো হচ্ছে গোবর দিয়ে বানানো। এগুলোকে আপনারা গ্রামের ভাষায় কি বলেন? আমাদের গ্রামের ভাষায় এগুলোকে নোন্দা বলা হয়, আপনাদের কি বলা হয় এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইটা হচ্ছে আমাদের ফুটফুটে তুবা, আর এটা হচ্ছে স্কুলের মাঠ। এখানে কালকে আমার নানি শাশুড়ির হচ্ছে 40 আর খাওয়া দাওয়া করানো হবে। আর দেখেন প্রতিটা বাড়িতে, আমাদের গ্রামের প্রতিটা বাড়িতে আপনি দেখতে পাবেন যে গরু আছে, আর হচ্ছে এই যে নন্দা আছে। আসলে গ্রাম মানেই সুন্দর, গ্রামে হচ্ছে হাঁস পাখি ফুল সবগুলো মিলিয়ে আসলে অসাধারণ। আর আমার মেয়েকে তার মামা দেখেন, আমার মেয়ে অনেক দিন পর তাকে চিনতেই পারছে না, তার মামার কোলে যাবে না, কিন্তু তার মামা নিয়ে একটু আদর করতেছে। আসলে বাবার বাসায় আসলে যে কি পরিমাণ আনন্দ লাগে শুধু এটা মেয়েরাই অনুভব করতে পারে। তো এদিকে দেখেন আমার আম্মু পাটিসাপটা পিঠা বানিয়ে রেখেছে, এর আগে বলেছিলাম যে পাটিসাপটা পিঠা খাবো। তো আমি আর আমার বোন খেতে শুরু করে দিয়েছি আসার পর থেকে। তো অনেক মজা হয়েছিল। আর এদিকে আমার মেয়ে ঘুরে বেড়াচ্ছে আর হচ্ছে খাচ্ছে, তার নানু তার সাথে খাওয়া দাওয়া করছে। তার নানুও তার সাথে খাওয়া শুরু করে দিয়েছে। আজকের পুরো দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।